সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, এইখানে দুইটা অঙ্ক উঠানো আছে, 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আজকে আমরা দেখব 1 নম্বর অঙ্কটা দেখব। তাহলে এটা আছে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তার আগে খেয়াল রাখতে হবে যে অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যায় বা হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। তাহলে কিভাবে করতে হবে এটা খেয়াল রাখো তোমরা। তাহলে আমাদের অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যাকে প্রথমে কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপর আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। কি করতে হবে? অক্টাল সংখ্যাকে প্রথমে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, তারপরে যে বাইনারি সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। যেমন তোমাদের একটা উদাহরণ দেই, তোমরা মনে করো অনেকেই ঢাকা গেছো, মনে করো পাটুরিয়া হয়ে অনেকেই ঢাকা গেছো, কিন্তু ঢাকাকে তোমরা সরাসরি এখান থেকে যদি বাসে ওঠো, সরাসরি কি বাস যোগাযোগে ঢাকা যাইতে পারবা না। তোমাদের পথে বিরতি দিতে হবে। কোথায়? ওই নদী পথে। কিসের মাধ্যমে ওইখান থেকে যাইতে হবে? ফেরির মাধ্যমে যাইতে হবে। মনে করো তুমি জামালপুর থেকে রওনা করছো, এটা হচ্ছে ফেরিঘাট, ফেরি, এটা হচ্ছে কি ঢাকা। তাহলে তোমার কি করতে হবে? মনে করো জামালপুর হচ্ছে অক্টাল, আর এটা বাইনারিটা হচ্ছে ফেরি, আর হেক্সাডেসিমালটা হচ্ছে কি ঢাকা। তাহলে তোমার কি করতে হয়? এই জামালপুর থেকে যখন তুমি রওনা হয়েছে, রওনা হয়ে ফেরিঘাটে যায় তোমার কি করতে হয়েছে? ফেরি পারাপার হইতে হয়েছে। সরাসরি কিন্তু তুমি এখান থেকে সরাসরি ঢাকা যাইতে পারতেছো না, তোমার কি করতে হচ্ছে? ফেরি পার হতে হচ্ছে। তুমি বাসেই যাও আর যেভাবেই যাও, তোমার প্রথমে কি করতে হবে? ফেরি পার হইতে হবে। তাহলে এইখানে ফেরি পার হওয়ার পরে প্রথমে ফেরি পার হতে হবে, তারপরে ফেরি পার হওয়ার পরে কোথায় যেতে হবে? ঢাকা যেতে হবে। ঠিক এইভাবেই তোমার অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যেতে হলে কি করতে হবে? অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, বাইনারি সংখ্যা থেকে পরে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন খেয়াল করো যে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করব। নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, আর আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অক্টাল সংখ্যাকে আমরা যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন 3 বিট করে সাজাবো। আবার বাইনারি সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় নেব তখন কয় বিট করে সাজাবো? 4 বিট করে সাজাবো। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে অক্টাল সংখ্যা থেকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় যাব তাহলে আমাদের প্রথমে 3 বিট করে সাজানো লাগবে, পরবর্তীতে কয় বিট করে? 4 বিট করে সাজানো লাগবে। তাহলে আমরা দেখি এখন। এই অঙ্কগুলো আমি একটু আলাদাভাবে লিখে নিচ্ছি। 4, 5, 6, তারপরে কি আছে? 0.2, 3, 7। আচ্ছা দেখো, এইবার আমরা মান বসাবো, 4 এর বাইনারি মান বসাবো। 4 এর বাইনারি মান কিভাবে বসাবো খেয়াল করো। 4 এটা কিন্তু এখনো অক্টালে আছে, তাহলে অক্টাল থেকে আমরা যাব কিসে? বাইনারিতে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট করে সাজানো লাগবে? 3 বিট করে। তাহলে 4 এর বাইনারি মানটা কত হবে? দেখো আমি ওই কোডগুলো এখানে একটু লিখছি, 1 2 4। তাহলে 4, এই যে 4 এর বাইনারি মান হবে 4, 4 এর ঘরে 1 আর বাদ বাকি ঘরগুলোতে কি 0। তাহলে 1 0 0 1 0 0। 5 এর বাইনারি মানটা কত হবে? দেখো 1 0 1, এই 1 এর মান হচ্ছে 4, এই 1 এর মান 1, 4 আর 1 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 এর বাইনারি মানটা হবে 1 0 1। 6 এর বাইনারি মান হবে কত? দেখো কত কত যোগ করলে 6 হয়, 4, 4 আর 2 যোগ করলে কত হবে? 6। তাহলে যে দুইটা যোগ করলে আমরা এই মানটা পাবো, ঠিক সেই দুইটা ঘরে 1 বসাবো, বাদ বাকি ঘরটাই 0 বসাবো। তাহলে কত? 1 1 0। 2 এর বাইনারি মান কত হবে? দেখো এই যে 2, এই যে 2 এর ঘরে 1 বসাবো, আর বাদ বাকি দুইটা ঘরে আমরা কি বসাবো? 0 বসাবো। এই পাশে একটা 0, এই পাশে একটা 0। তাহলে 2 এর বাইনারি মান কত হচ্ছে? 0 1 0। 3 এর বাইনারি মান কত? দেখো 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 1 1 আর এই পাশে একটা 0।
0 1 1, 3 এর বাইনারি মান হচ্ছে 0 1 1। এরপরে 7, 7 এর বাইনারি মান কত হবে দেখো, 4 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, তাহলে কত হবে 1 1 1 1 1 1। 7 এর বাইনারি মান কত হবে 1 1 1। এখানে বেস 2, কেন বেস 2? কারণ আমরা অক্টাল থেকে কিসে আসছি, বাইনারিতে, যার কারণে বেস বসাইছি 2। এখন এইখান থেকে আমরা যাব কিসে, দেখো বাইনারিতে আমরা চলে আসছি, এইখান থেকে আমরা করব কিসে, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে এখন যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে আসছি তখন কয় বিট করে সাজাইছিলাম, 3 বিট করে। এখন আমরা যেহেতু বাইনারি থেকে কিসে যাব, হেক্সাডেসিমেলে যাব, তাহলে কয় বিট করে সাজানো লাগবে, 4 বিট করে। তাহলে এখান থেকে 4 বিট করে সাজাবো, কিভাবে সাজাবো নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে এই মিডল পয়েন্টটা আগে ধরবো আমরা, মিডল পয়েন্ট সোজা বসাই রাখবো, তারপরে এইখান থেকে 4টা করে বিট নিয়ে আমরা বামের দিকে আসব, আর আবার ওইখান থেকে 4টা করে বিট নিয়ে আমরা কোথায় যাব, ডাইনের দিকে যাব সাজাইতে সাজাইতে। তাহলে দেখো এখান থেকে 4টা বিট, তোমরা ইচ্ছা করলে এটা আগে সাজাইও নিতে পারো, সাজাই নিয়ে পরবর্তীতে 4 বিট করে নিয়ে সাজাবা। এখান থেকে দেখো 1 2 3 4, এই যে 4টা বিট, 1 2 3 4, 4টা, 1 2 3 4, 1 2 3 4। দেখো এখন কি হচ্ছে, 0 1 1 1, 0 1 1 1, 0 1 1 1, তারপরে কি 0 1 0 0, 0 1 0 0। এরপরে দেখো কি আছে, 1 আছে, শুধুমাত্র একটা কি আছে, 1 আছে। এখন আমাদের দরকার হচ্ছে কয়টা বিট, 4টা বিট, কিন্তু এখানে আছে কয়টা, একটা, তাহলে আর কয়টা লাগবে, তিনটা। সেই 3টা বিট আমরা কোথায় পাবো, 3টা বিট আমরা 0 বসায় পূর্ণ করব। এখন 0টা কোথায় বসাবো, মনে আছে তোমাদের, 0টা বসাবো আমরা যখন ওই মিডল পয়েন্ট থেকে বাম দিকে আসব, তাহলে জিরো গুলো আমরা কোথায় বসাবো, বাম দিকেই বসাবো। এটা কত, 0 1 0 0, 0 1 0 0, তারপরে কি আছে 1 1 1 1, 1 1 1 1, এরপরে কি আছে, শুধুমাত্র 1 আছে, এটাও সেই একই রকম। এখন আমরা দেখো শুধুমাত্র 1 আছে, অর্থাৎ একটা বিট আছে, আর আমাদের কয়টা বিট লাগবে, 3টা বিট লাগবে। সেই 3টা বিট আমরা কোথায় বসাবো, সেই 3টা বিট আমরা ডান দিকে বসাবো। সেই ডান দিকে 3টা বিট কি বসাবো, 0 বসাবো, 0 0 0। এখন মানগুলো বসাবো আমরা। দেখো 0 0 0 1 এর মান হয় কত, 0 0 0 1, এর মান হবে 1, 0 0 1 0 এর মান হবে 2, 1 1 1 0 এর মান হবে কত। দেখো তোমরা একটু খেয়াল করো, আমি এখানে যেহেতু এখানে 4টা বিট আছে, আমি 4টা কোড বসাই, 1 2 4 8, কি আছে দেখো 1 1 1 0 1 1 1 0। তাহলে যে ঘরগুলোতে 1 আছে শুধু সেই ঘরগুলোই আমরা যোগ করব। কত, 8 8 আর 4 12, 12 আর 2 14, 12 আর 2 কত হচ্ছে 14। তাহলে এখানে আমরা কত বসাবো, 14। 14 কিসের মান, এর মান হচ্ছে কত, 14.0100। দেখো 0 1 0 0, এই 1 এর মান কত, 4, তাহলে এখানে কত বসাবো, 4। 1 1 1 1 1 1 1 1, চারটাই 1, তাহলে চারটাই যদি 1 হয়, আমরা এই 4টা কোড যোগ করব, কত, 8 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 কত, 15, এখানে কত বসাবো, 15। দেখতে হবে আমাদের 15 কিসের মান, 15 হচ্ছে f এর মান, তাহলে এখানে fটা বসাই রাখছি, 1 0 0 1 0 0 0। দেখো এই 1, একটা 1 আছে, এই 1টা কিসের ঘরে আছে, 8 এর ঘরে, তাহলে মানটা কত বসবে, 8। এখন এটা সাজাই দিলে হয়ে যাবে। দেখো কি আছে 1, তারপরে কত আছে 2, তারপরে কত আছে 14 বসাবো না, 14 যে মানটা সেটা বসাবো, এরপরে আছে পয়েন্ট, তারপরে কি 4, এরপরে আছে কি 15 বসাবো না, শুধু f বসাবো, f, তারপরে কি 8।
বেস কত 16। কারণ আমরা অক্টাল সংখ্যাকে কিসে রূপান্তর করছি, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি, যার কারণে এখানে বেস কত বসাইছি 16 বসাইছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এইটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে এইটার অ্যান্সার কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস পেতে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।